কলকাতা হাইকোর্ট, মাননীয় কলকাতা হাইকোর্ট তারা ঘোষণা করে দিলেন যে 26,735 জন শিক্ষকের চাকরি বাতিল। আইনের লড়াই যেখানে হচ্ছে হোক, নির্বাচনের পরবর্তী প্রেক্ষাপটে 4 জুন রেজাল্ট বেরোবে। আমরা ত্রুটিহীন শিক্ষকদের যে লড়াইটা আছে তাদের পাশে এবং শিক্ষাকর্মীদের পাশে আমরা লড়াইটা করব থেকে। এবং আমি নিজে এবং প্রতাপ বাবু এই বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে নির্বাচনের পর সমস্ত বিষয়টা আমরা দেখব, কাজ করব এবং আমাদের সংগঠনের একটি এজেন্ডা হিসাবে ফেডারেশনের এই বিষয়টা হস্তক্ষেপ করে যতটুকু করা যায় করব। এটা দলের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশিত আমাদের উপর যে বার্তা তা আপনাদের মাধ্যমে দিলাম। কলকাতা হাইকোর্ট, মাননীয় কলকাতা হাইকোর্ট তারা ঘোষণা করে দিলেন যে 26,735 জন শিক্ষকের চাকরি বাতিল। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের প্রেক্ষাপটে আমাদের কিছু বলার নেই, দিতেই পারেন, সে অধিকার তাদের আছে। সময়টা দেখুন, একটা পার্লামেন্ট ইলেকশন চলছে এবং বিতর্ক উঠেছে সিদ্ধান্ত ঘোষণার পর যে 20,000 এই সংখ্যার মধ্যে শিক্ষক শিক্ষিকাদের নাকি কোনো ত্রুটি ছিল না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন রাজ্য সরকার তাদের ন্যায্য দাবির সামনে রেখে যতদূর যেতে হয় আইনি লড়াই করবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং আরো অনেকগুলি পর্ষদ এবং ইন্ডিভিজুয়ালি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই মামলা দায়ের হচ্ছে। আমরা ফেডারেশনের পক্ষ থেকে, আমার সঙ্গে রয়েছেন শ্রী প্রতাপ নায়ক, কনভেনার অফ দি স্টেট ফেডারেশন, আমি নিজে চেয়ারম্যান হিসাবে আমরা সমস্ত বিষয়টার দিকে নজর রেখেছি, কারণ এতে শিক্ষাকর্মীরাও ইনভলভ হয়েছে। আইনের লড়াই যেখানে হচ্ছে হোক, নির্বাচনের পরবর্তী প্রেক্ষাপটে 4 জুন রেজাল্ট বেরোবে। আমরা ত্রুটিহীন শিক্ষকদের যে লড়াইটা আছে তাদের পাশে এবং শিক্ষাকর্মীদের পাশে আমরা লড়াইটা করব থেকে। এবং আমি নিজে এবং প্রতাপ বাবু এই বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে নির্বাচনের পর সমস্ত বিষয়টা আমরা দেখব, কাজ করব এবং আমাদের সংগঠনের একটি এজেন্ডা হিসাবে ফেডারেশনের এই বিষয়টা হস্তক্ষেপ করে যতটুকু করা যায় করব। এটা দলের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশিত আমাদের উপর যে বার্তা তা আপনাদের মাধ্যমে দিলাম। আমি শুধু একটাই কথা বলবো, এক বিচারালয় থেকে আরেক বিচারালয়ে যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ে, আমরা অপেক্ষা করে থাকব। আর ফেডারেশনের পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে হস্তক্ষেপ করে নির্বাচনের পর আমরা এটা দেখব। দেখুন, কে কি করছে আমি জানি না, আমি একমাত্র বিধানসভাতে আছি। সৌগত রায় চলে যাওয়ার পর যে বামেদের কীর্তি দেখেছি, এই জেলারও কীর্তি দেখেছি। মহামান্য যেসব নেতা নেত্রীরা এখানে কাজ করে গেছেন, 34টা বছর
আমার চোখ জলজল করে দেখছি, মস্তিষ্কের চেম্বারে চেম্বারে সেই স্মৃতিগুলি আছে। আর ঈশ্বরকে খালি ডেকে বলতাম, হে ঈশ্বর, এরা কি সত্যি বামপন্থী? আজকে দেখুন তার ফল, দেখুন আজকে বিধানসভায় শূন্য, আর ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেসও শূন্য। এখন দেখছেন না কিরকম হচ্ছে। আমরা বললাম ইন্ডিয়া জোট করব, আমাদের নেত্রী দিল্লিতে গিয়ে ফর্মুলা দিলেন ইন্ডিয়া, চটজলদি সিট শেয়ার করতে বললেন। বহরমপুরের মহানায়ক বললেন চলছে না, চলবে না। সেলিম সাহেব বললেন মানছি না, মানবো না। তাহলে সিপিএম কংগ্রেস এক, অ্যাপেন্ডেজেস অফ বিজেপি, ডানা বাঁ। তো ওরা কি বলছে না বলছে, ওদের বলা বা করার বা কাজের কোনো মূল্য নেই। বিকজ কংগ্রেসও আদর্শচ্যুত হয়েছে, সিপিএমও আদর্শচ্যুত হয়েছে। তাদের একটাই আদর্শ এখন, যে কোনো মূল্যে মমতা ব্যানার্জিকে ধাক্কা দাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দাও, তৃণমূল কংগ্রেসকে যে কোনো মূল্যে ধাক্কা দাও পশ্চিমবঙ্গের মাটিতে। অত সোজা, অত সোজা। মমতা মানুষের অন্তরে, মমতা স্বাস্থ্যে, শিক্ষায়, মমতা পেটের জ্বালা মেটানোর যে কোনো ছবি মমতা, রাস্তা মমতা, পরিবহন মমতা, আলো মমতা। আর লক্ষ্মী ছবি দেখলেই আমাদের লক্ষ্মী মা বোনেদের কথা মনে পড়ে যায়। হয় নাকি? একটা নেত্রী মানুষের জীবন জীবিকাতে মিশে গেছে, শোণিত ধারার ছন্দে মিশে গেছে, চিন্তায়, দর্শনে, মননে মিশে গেছে। তাকে ধাক্কা দেবে সেলিমার অধীর চৌধুরী? এটা হয়? এরপর তো বোধহয় পুরো মিলিটারি যত ফোর্স আছে আমাদের, যত আর্ম ফোর্স, যত এয়ার ফোর্স, যত মানে চ্যানেল কেটে বোধহয় যুদ্ধ জাহাজ ঢুকিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? আমাদের যে নদী টদীগুলো আছে আরো ডিপ করে সেখানে যুদ্ধ জাহাজ ঢোকাবে। তারপরে এয়ারফোর্সের অন্তত 500 বিমান ঢুকিয়ে দেবে। তারপর আর্টিলারি ফোর্স 2 লক্ষ ঢুকিয়ে দেবে। তারপরেও যদি শান্তি হয়, এই সব হবে 4 জুন। তারপরে দেখবেন পাতা ঝরে পড়ছে। আর পাতা ঝরার শব্দ শুনেছেন? নীরবতার শব্দ শুনতে পান? 4 জুনের পর নীরবতার শব্দ আর পাতা ঝরার শব্দ শুনবেন।